আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ওমর ফারুক। আমি চট্টগ্রাম শহরে বসবাস করি। আমি আজকে এসেছি চট্টগ্রাম নিউ মার্কেট সংলগ্ন বটতলী রেল স্টেশনে। আমি কথা বলবো একজন হতদরিদ্র বুড়ি মায়ের সঙ্গে। বটতলী রেল স্টেশনের এক বুড়ি মায়ের কষ্টের গল্প। আসসালামু আলাইকুম বুড়িমা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম বাবা। গরিব মানুষের আবার ভালো থাকা কি, আল্লাহ যেভাবে রাখছেন সেভাবেই আছি। কেন মা এমন কথা বলছেন কেন? আপনার কি হয়েছে? বাবা, এই বয়সে এসে মানুষের কাছে হাত পাততে হয়। থাকার ঠিকানা নেই, খাবারের নিশ্চয়তা নেই। একবেলা খেতে পারলে আরেক বেলা কি খাবো সেই চিন্তা থাকে। মা, আপনার পরিবারের কেউ নেই? আপনার দেখাশোনা কে করে? আছে বাবা, আমার 2 ছেলে আর 2 মেয়ে আছে, কিন্তু তারা আমার দায়িত্ব নেয় না। ভাত কাপড়ের খবর রাখে না। বয়স হয়ে গেছে, শরীর আর আগের মতো চলে না, তবুও নিজের জীবন চালানোর জন্য মানুষের কাছে সাহায্য চাইতে হয়। মা, সন্তানরা যদি পাশে না থাকে তখন আপনার খুব কষ্ট হয় না? কষ্ট তো হয় বাবা। মা বাবা তো সন্তানের জন্য নিজের জীবন দিয়ে দেয়, কিন্তু শেষ বয়সে যখন সেই সন্তানদের কাছ থেকে একটু ভালোবাসা আর একটু আশ্রয় পাওয়া যায় না, তখন বুকটা অনেক কাঁদে। আপনি প্রতিদিন কিভাবে চলেন মা? বাবা, মানুষের দয়া আর সাহায্যের ওপর বেঁচে আছি। কেউ কিছু দিলে খাই, না দিলে অনেক সময় না খেয়েই থাকতে হয়। আল্লাহই আমার ভরসা। মা, হুম আপনার কোনো আশা আছে? আমার আর কোনো চাওয়া নেই বাবা, শুধু চাই আল্লাহ যেন আমাকে শান্তিতে রাখেন, আর যারা যেন তাদের মা বাবাকে কষ্ট না দেন। মা, আপনার জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনার সব কষ্ট দূর করে দেন। আমিন বাবা, আল্লাহ তোমার ভালো করুক। চট্টগ্রাম বটতলী নিউ মার্কেট সংলগ্ন রেল স্টেশনের পাশে এই বুড়ি মায়ের মতো অনেক অসহায় মানুষ আছেন যারা প্রতিদিন জীবনের সঙ্গে লড়াই করছেন। বৃদ্ধ বাবা মায়ের প্রতি ভালোবাসা ও দায়িত্ব পালন করা আমাদের সবার নৈতিক দায়িত্ব। এই বৃদ্ধ বয়সে ওনার পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। আপনার সামান্য সাহায্য ওনার মুখে হাসি ফোটাতে পারে। মানুষের পাশে দাঁড়ান, মানবতা বাঁচান।